বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। একজন ডাক্তার সেটা বুঝতে পারলেন না যে এই পেশেন্টকে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। রোগীর স্বাস্থ্য কি ঠিক হবে? আরজিকর মেডিকেল কলেজের নিজেরই স্বাস্থ্য এখন বেহাল। একের পর এক মৃত্যু, বিতর্ক, প্রশ্ন উঠছে পরিষেবা নিয়ে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কলকাতার বুকে মেডিকেল কলেজ, আর তারই এরকম তথৈবচ অবস্থা। স্বাস্থ্য দপ্তর কি করছে? বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, ফের এই কেন্দ্র থেকে তাকেই প্রার্থী করেছে তৃণমূল। তার কেন্দ্রের মধ্যেই পড়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। এই পরিস্থিতিতে রোগী মৃত্যুর দায় কার্যত চিকিৎসকদের ঘাড়েই ঠেলার চেষ্টা করছেন বিদায়ী তৃণমূল বিধায়ক। ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে হার্টের পেশেন্ট, সেরিব্রাল পেশেন্ট আসে, তাদের টয়লেট কিন্তু ইম্পর্টেন্ট। একজন ডাক্তার সেটা বুঝতে পারলেন না যে এই পেশেন্টকে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। এটা মারাত্মক ফল্ট। সব দোষের মূলে একজন 15 বছর ধরে স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে গুরুদায়িত্ব আমি 21-এ নন্দীগ্রামে পালন করেছি, সেই গুরুদায়িত্ব আমি ভবানীপুরে এবারে পালন করব। একে হারিয়ে দেন, একে প্রাক্তন না করলে এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটবে, একবার নয় 5 বার ঘটবে। অভিযোগ, হাসপাতালের শৌচাগারে তালা থাকায় তা ব্যবহার করতে পারেননি রোগী। চিকিৎসকের পরামর্শ মতোই হাসপাতালের বাইরে সুলভ শৌচাগার পর্যন্ত যেতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ সামন্ত। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। নিচের যে জেনারেল টয়লেটটা ছিল এক গ্রাউন্ড ফ্লোরে, দেখেছি তালা দেওয়া। ডাক্তারও ছিল, তাদের জন্য যে দুটো টয়লেট ছিল, অর্থাৎ স্টাফ নার্স ডাক্তারদের জন্য টয়লেট ছিল, সেই টয়লেটটা তাকে ব্যবহার করতে দেওয়া। তাকে পেশেন্টকে ওই ট্রমা কেয়ারের সেন্টার থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি। এটা ডাক্তারের মারাত্মক ফল্ট, ওই স্টাফ নার্স যারা ছিলেন তাদের মারাত্মক ফল্ট, এটাকে মানতেই হবে। কিন্তু বিরোধীরা তৃণমূল বিধায়কের এই দাবি মানতে নারাজ। এই হচ্ছে দিদির আরজিকর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আরজিকর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আরজিকর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। রোগীর ভিড়ে দিনভর ঠিক করছে আরজিকর মেডিকেলের ট্রমা কেয়ার, কিন্তু সেখানে রোগীদের জন্য ন্যূনতম শৌচাগারের ব্যবস্থাটুকুও কেন থাকবে না? উত্তর কে দেবে? আদৌ দেবে? ঝিলম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.